আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়ায় শুরু হলো বাংলার ভোট রক্ষা শিবির। সাধারণ মানুষের পাশে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। দরজায় কড়া নাড়ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বিএল, বুথ লেভেল অফিসার। কিন্তু তার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ায় আশঙ্কায় উদ্বেগে বহু সাধারণ মানুষ। এই আশঙ্কা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়া বিধানসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। শিবিরে প্রতিনিয়ত ভিড় বাড়ছে সাধারণ মানুষের। অনেকে আসছেন পুরানো ২০২২ সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজতে, আবার কেউ বা জানতে চাইছেন কি কি নথি লাগবে ফর্ম পূরণের সময়। শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন ভয় পাওয়ার কিছুই নেই, কারো নাম বাদ যাবে না। তবে আস্থা সত্ত্বেও মানুষের মনে উদ্বেগ রয়েই গেছে। কেউ ছুটছেন পুরনো নথি খুঁজতে, কেউ বা দৌড়াচ্ছেন ভোটার কার্ড সংশোধনের জন্য। এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও পৌরস্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী। অমিত রায় বলেন যে মানুষ ২০২২ সালে ভোট দিয়েছেন, আবার ২০২৪ সালেও ভোট দিয়েছেন। তাদের কেন নতুন করে ফর্ম পূরণ করতে হবে তা একেবারেই অযৌক্তিক ও বেআইনি। আজ ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কেউ পৌঁছায়নি। এটা একটি পরিকল্পিত চক্রান্ত, তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে তার জবাব মানুষই দেবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তিনি থাকবেন মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। স্থানীয়দের মতে এই উদ্যোগে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন, কারণ শিবির থেকে সরাসরি সঠিক পরামর্শ, নথিপত্র যাচাইয়ের সুযোগ পাচ্ছেন তারা। চুঁচুড়া জুড়ে এখন একটাই বার্তা, ভোটের অধিকার রক্ষায় মানুষ একজোট। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমি এই ভোটার লিস্ট চেক করতে এসেছি। হ্যাঁ, দিয়েছিলাম। এখন ভয় লাগছে মানে আমার মেয়ে চাইছে যে আমি ২০০২ ভোট দিয়েছি কিনা। কিছুটা হলেও আতঙ্কিত। হ্যাঁ, আতঙ্কিত। কি মনে হচ্ছে কি হবে? আর কি হবে, আমি শিওর আমি ২০০২ ভোট দিয়েছি। কোন একটা চিন্তা কাজ করছে তো মাথার মধ্যে? হ্যাঁ, মেয়ের জন্য। কি নাম মেয়ে আপনার? নাম কি? রাজন পাল। কোথায় বাড়ি? ব্যান্ডেল চার্চ কল সেন্টার। কি করতে এসছো? এই আমাদের ভোটের কার্ডে লিস্টে নাম আছে কিনা সেইটা দেখতে এসছো। হ্যাঁ। ২০০২ ভোট দিয়েছিলে? হ্যাঁ। তাহলে চিন্তা করছো কেন এত? তাও একা থাকি আমি, বাবুর বাড়ি কাজ করি খাই। আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে। আমি বাবুর বাড়ি কাজ করি খাই। ভয় একটা মনের মধ্যে কাজ করছে নাকি? না না, ভয় কেন করবে? আপনারাও মানুষ, আমরাও মানুষ। ভয় এই যে নাম ফাম কাটা চলে যাবে বা কিছু হবে, চিন্তা কি একটা হচ্ছে মনের মধ্যে? না, আমি গেছি আমার পান্ডুয়া মেয়ের বাড়ি, তা আমার নাতিরা বলছে দিদা তুমি এইটা দেখবে কি? হ্যাঁ, ওই জন্য দেখতে এসছো? হ্যাঁ, ওই জন্যে। তা আমি যে কোথায় দেখবো, আমাদের কমিশনের কাছে চলে যাই, ওখানে গেলে সবই পাবো। এইখানে যে ক্যাম্প হয়েছে আপনার সুবিধা হয়েছে? হ্যাঁ, সুবিধে হয়েছে। কোথাকার বাসিন্দা আপনি? আপনি কোথাকার বাসিন্দা? আমি তো ৬ নম্বর ওয়ার্ডে থাকি। কি নাম? সুবিধারা বৈদ্য। সময় দেওয়া হয়েছে, সেখানে আজকে এখনো শুরু করতে পারলেন না। না, একটা দিন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তারা বলছে আমরা বিকালে হলো সন্ধ্যেতে হলো যাব। সময়টা তো নষ্ট হচ্ছে। সময়টা তো এক্সট্রা। প্রথম কথা, এই কাজটাই তো আমরা এটা মেনে নিতে পারছি না। এটা সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে। যে লোকটা ২০০২ ভোট দিয়েছে, যে লোকটা ২৪ ভোট দিয়েছে, যে লোকটা তার আগে ভোট দিয়েছে, আজকে অ্যাসেম্বলি নির্বাচন হয়েছে, পৌর নির্বাচন হয়েছে, পার্লামেন্ট নির্বাচন হয়েছে, তারা সব ভোট দিয়েছে। তাদের কেন আবার ফর্ম ফিল আপ করতে হবে? এই করতে গিয়ে কিছু নাম যদি আবার বাদ হয়ে যায়, বুঝতেও পারছে না। বহু মানুষ বুঝতে পারবে নিরক্ষর মানুষ আছে, আছে, তাদের একটা হ্যারাসমেন্ট করা, এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এর বিরুদ্ধে কলকাতায় মিছিল, সেই মিছিলও আমরা যাব। এই কাজটা আমরা করছি, গিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবো এবং ধিক্কার জানাবো। এটা হচ্ছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি, যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে তার জন্য মানুষকে, যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে, মানুষের সাথে, এবং যে তার জন্যই প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক একটা করে মানুষের সহায়তা কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের বাংলার ভোট রক্ষা শিবির,
সেই শিবির এখানে 6 নম্বর ওয়ার্ডে হুগলি চুচুড়া শহর অঞ্চলের মধ্যে আমার এখানে খোলা হয়েছে, প্রত্যেক ওয়ার্ডেই খোলা হয়েছে। সেটা আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে খোলা হয়েছে। আমাদের এই শিবিরের উদ্দেশ্য, যেটা আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, নিজের নিজের এলাকার প্রত্যেক জনগণ যেন নির্ভয় থাকে, কোনো ভয় যেন না পায়। মানুষ আর কি মানুষের সাথে, মানুষের জন্য তৃণমূল কংগ্রেস আছে, মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, কোনো কিছু ভয় পাওয়ার কারণ নেই। আমরা আছি তার জন্য, সহায়তা দেওয়ার জন্য এখানে আমাদের ক্যাম্প করা হয়েছে। প্রত্যেক মানুষ যার ভোটার লিস্ট 2002-এ নাম আছে কি না আছে, আমরা এখান থেকে আপনারা সবাই তারা জানতে পারবে, তার জন্যই শিবির করা হয়েছে। আতঙ্কিত, এখানে এসে ভিড় জমাচ্ছে, জিজ্ঞাসা করছে কি করব, কোথায় যাব। হ্যাঁ, এটা একটা তো আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই জন্য আপনার মাধ্যমে বলছি যেন কেউ আতঙ্কিত হওয়ার কারণ নেই, গুজবও কেউ ছড়াবেন না। আমরা আছি, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মাঠে ময়দানে আছি, আমাদের আর কি দলনেত্রী আছে এবং আছে আমাদের অভিষেক সেনাপতি, উনি আছেন, কোনো কারোর কিছু ভয় নেই আর কি, আমরা আছি, তৃণমূল কংগ্রেস সবসময় আছে। 4 থেকে 4 এক মাস সময় দেওয়া হয়েছে, আজকে দিনে এখনো পর্যন্ত বিএলওরা বেরোতে পারলো না, একটা দিন তো পুরো নষ্ট। সেটাও একটা না, আজকে ওনারাও বেরোবেন, এখনো আমরা ফোন করেছিলাম, প্রত্যেক বিএলওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা ট্রেনিং আছে, ওরা কিট টিস নিয়ে আজকে থেকে শুরু করে দেবে। এটা আছে, চলবে আর কি 1 মাস ধরে আর কি, প্রত্যেক মানুষের যাবে। মানুষ একটা আতঙ্কিত হয়েছে, প্রত্যেক মানুষকে বলবো, সব বাড়িতেই তো প্রথম দিনে একদিনই ফার্স্টে সবাইকার বাড়িতে যাবে না, পার্টে 30টা বা 25টা একটা টার্গেট নিয়ে যাবে। প্রত্যেক মানুষকে বলবো আপনারা সাবধানে শান্ত থাকুন এবং হচ্ছে নির্ভয় থাকুন, তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে। মনে হচ্ছে 1 মাসে কমপ্লিট হবে, 30টা দিন কম নয় সময়। হ্যাঁ, হয়ে যাবে আর কি, ঠিক মতন যদি করা হয় নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, এটা আরও বেশি সময় হওয়া উচিত ছিল। আর এটা কি এই করে বাংলার মানুষকে আর কি করা যাবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে, অভিষেক ব্যানার্জির পক্ষে, এটা আমাদের জয় নিশ্চিত। এটা করে কোনো কিছু ঘাবড়ানো যায় না। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ